আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, পরহেজগার মানুষের জন্য করেছি, যারা পুরুষ নারী পরহেজগার তাদের জন্য করেছি। আল্লাহর নবী বললেন, ফাতেমা শোনো। কানে কানে কি বললেন? ফাতেমা কেঁদে উঠলেন। শোনো, কানে কানে কি বললেন? ফাতেমা হেসে উঠলেন। দৃশ্য দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো এদিকে ফাতেমা শোনো, আল্লাহর নবী তোমাকে কি বললেন যে তুমি হেসে উঠলে, কেঁদে উঠলে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি না, এই কথা বলা হবে না। দেখেছেন, ঠেকে গেলেন। উনি তো ভাবছেন আমি সবচেয়ে দামি মহিলা, গোপনে কথা হলে আমার সাথে হবে, এটা একটা ব্যক্তিত্বের ব্যাপার। আমার চোখের সামনে আল্লাহর নবী ফাতেমার সাথে কথা বলেন চুপে চুপে, সেইটা আমি জানতে পারি না। আবার আমি জানতে গেলাম, ফাতেমা একটু বলো না আল্লাহ রসুল কি বলল। সেখানে ফাতেমা তাকে ঠেকিয়ে দিলেন, জানার সুযোগ হলো না। জি না, এখন হবে না, আল্লাহ রসুলের এটা গোপন কথা। এইবার উনি আরো ঠেকা খেয়ে গেলেন। অথচ পৃথিবীতে দামি মহিলা, বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলা আছে। যদিচ শতদিন বলেছি যে সবচেয়ে দামি মহিলা হচ্ছে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? জিবরাইল এসে বলছেন যে খাদিজা খাদিজা, আল্লাহ রাসূলকে বললেন জিবরাইল যে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, খাদিজাকে জিবরাইল সালাম দিয়েছেন। কিন্তু আল্লাহ নবী যখন আয়েশার কথা বললেন তখন বললেন যে আয়েশাকে জিবরাইল সালাম দিয়েছেন। তখন তিনি বলেননি যে আল্লাহ সালাম দিয়েছেন। বোঝা গেল না সবচেয়ে দামি কে? সবচেয়ে দামি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজাকে সালাম দিচ্ছেন আল্লাহ, খাদিজাকে সালাম দিচ্ছেন জিবরাইল। আর আয়েশাকে সালাম দেওয়ার সময় শুধু জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী। অনেক দামি, খাদিজার মান অনেক বেশি। যদিও শতদিন আমি বলেছি আল্লাহ রসুলের কিছু কথা এরকমই প্রমাণ হয়, তাই বলা হয়েছে। দামি মহিলা ঠেকে গেলেন এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার পরেই আয়েশা রাদিয়াল্লাহু মাথায় খালি ওই কথা, মরার পরেই ফাতেমা শোনো শোনো শোনো, আচ্ছা সেই দিন আল্লাহ রসুল তোমাকে গোপনে কি বলেছিল গো? আমি সেটা জানতে পারিনি, তোমাকে বললাম কিন্তু তুমি বললে না। দেখেছেন, ওটা মাথায় ধাক্কা খেয়ে আছে। আমি জানতে পারলাম না রাসূল কি বললেন ফাতেমাকে চুপে চুপে। ও, সেই দিন আমাকে আল্লাহ রসুল প্রথমে বললেন যে ফাতেমা আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তখন আমি কেঁদে উঠেছি। ফাতেমা তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে বিচারে। তখন আমি হেসে উঠেছি। ভিত্তি পরহেজগারিতা। পরহেজগারিতা যার যত বেশি, রাসূলের সাথে সাক্ষাতের সুযোগ তার তত বেশি। আমি জান্নাত রেডি করেছি পরহেজগার মানুষের জন্য। আদাত্ত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিন পরহেজগার মানুষের জন্য জান্নাত রেডি করা আছে।